ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুপরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক, ক্ষোভ এবং নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকেই বলছেন এটি একটি প্রতিহিংসামূলক আচরণ, আবার কেউ বলছেন আইনি প্রক্রিয়ার অংশ। চলুন দেখে নেই আমাদের বিশেষ প্রতিবেদন। রোববার ঢাকার বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার পথে আটক হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার তাকে আদালতে হাজির করা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাকে গ্রেফতার করা হয় একটি হত্যা চেষ্টার মামলায়, যার অভিযোগে আরও আছেন অপু বিশ্বাস, নিপুণ, মেহের, আফরোজ শাওন, জায়েদ খান সহ আরও 17 জন সাংস্কৃতিক কর্মী। সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি। আইনজীবীরা বলছেন, মামলার যে দিন অর্থাৎ 19 জুলাই, সেদিন নুসরাত ফারিয়া ছিলেন কানাডায়। তবুও তাকে মামলায় জড়ানো হয়েছে, যাকে বলা হচ্ছে হয়রানিমূলক। সুপ্রিম কোর্ট আইনজীবী মিতি সানজানা বলছেন, এটা এক ধরনের মহোৎসব চলছে ঢালাও মামলা দিয়ে। যেসব মানুষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, তারাও বাদ পড়ছেন না। এটি মৌলিক অধিকার লঙ্ঘন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ বলছেন, শিল্পীদের অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মামুনুর রশিদ আরও বলেন, আমরা যারা অভিনয় করি তারা কি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠলাম যে হত্যা চেষ্টা মামলায় নাম থাকতে হবে? নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সরকারি উদ্যোগে নির্মিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার, এ শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেন। এখন অনেকে মনে করছেন সেই কারণেই তাকে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক দাবি করেছেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণেই নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এই গ্রেফতারের ঘটনায় চলছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, সরকারের ওভার নার্ভাসনেস থেকেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের পতনের পর অনেক সংস্কৃতিকর্মী এখনও আত্মগোপনে রয়েছেন, আবার অনেকেই রয়েছেন মামলার মুখোমুখি। কেউ কেউ আবার বিদেশে রয়েছেন আত্মরক্ষায়। সত্যিই কি নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা ছিল নাকি এটি প্রতিহিংসার রাজনীতি? বিচারক প্রক্রিয়া কি ন্যায় বিচার নিশ্চিত করছে নাকি হচ্ছে অপব্যবহার? উত্তর খুঁজছে গোটা দেশ।